সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের ভেতরে থাকা বিশ্বাসঘাতক কিছু নাগরিকের কাছ থেকে তথ্য পেয়ে দেশটি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল। দখলদারদের ঘায়েল করতে একই ধরনের কৌশল অবলম্বন করছে মধ্যপ্রাচ্যের উদীয়মান পরাশক্তি ইরান। যুদ্ধের পরেও উত্তেজনা যখন বাড়ছে, ঠিক তখনই ইরানকে নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। বর্তমানে ইসরায়েলের ভেতরের সব গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে এক ইসরায়েলি সেনাকে ব্যবহার করছিল তারা। অর্থের বিনিময়ে সেই ইসরায়েলি সেনার কাছ থেকে তেল আবিবের গুরুত্বপূর্ণ তথ্য নিচ্ছিল ইরান। অবশ্য সেই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ধরা পড়ে গেছে। বর্তমানে ওই সেনাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ওই সেনার বিরুদ্ধে অভিযোগ তুলে IDF বলছে, ইরানের কাছে IDF এর সংবেদনশীল তথ্য পাঠাচ্ছিলেন ওই সেনা। এমনকি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির তথ্যও এক ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে সরবরাহ করেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, 22 বছর বয়সী ওই সেনার নাম রাফায়েল রেউভেনি। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ইরানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতেন তিনি। ইরানি গোয়েন্দা তাকে দিয়ে বিভিন্ন কাজ করাতেন এবং এর বিনিময়ে টাকা দিতেন। বর্তমানে বিষয়টি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা ও পুলিশের বিশেষ ইউনিট তদন্ত করছে। রেউভেনি নামের ওই ইসরায়েলি সেনা ইরানের জন্য বেশ কয়েকটি কাজ করেছিলেন, যেমন ইসরায়েলের নিজের বাড়ির আশপাশের পার্ক ও বাস্তবের ভিডিও করা, শপিং মলের ভেতরের নড়াচড়া নজরদারি করা এবং সেসব তথ্য ইরানে পাঠানো। ওয়াইনেটের তথ্য অনুযায়ী তিনি নিজের সামরিক ঘাঁটির লোকসংখ্যা, জরুরি প্রস্তুতির নিয়মকানুন ইত্যাদি তথ্যও পাঠিয়েছেন। এমনকি ইসরায়েলি কোনো সামরিক ঘাঁটি নতুন যুদ্ধের প্রস্তুতি নিলে তাৎক্ষণিক তা ইরানকে জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন। তার গুপ্তচর বৃত্তিতে খুশি হয়ে এমন ইচ্ছুক আরও কয়েকজন ইসরায়েলি সেনাকে ইরানের সঙ্গে পরিচয় করে দিতে বলেছিল তেহরানে গোয়েন্দারা। ওয়াইনেট বলছে, গুপ্তচর বৃদ্ধির মাধ্যমে ইরানের কাছ থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে $2700 পেয়েছিলেন রেউভেনি নামের ওই ইসরায়েলি সেনা। তবে সম্প্রতি তিনি ইসরায়েলের হাতে ধরা পড়ে যান। বর্তমানে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ এবং শত্রু রাষ্ট্রকে সংবেদনশীল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত মাসে ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হন ওই সেনা। রেউভেনি ঘটনার কয়েকদিন আগে 27 বছর বয়সী শিমন আজারজার নামে আরেক ইসরায়েলির বিরুদ্ধেও সামরিক ঘাঁটির তথ্য ইরানে পাঠানোর অভিযোগ আনা হয়। আজারজারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে গত 12 দিনের যুদ্ধে ইসরায়েলে কোথায় কোথায় মিসাইল পড়েছে সেসব তথ্যও ইরানে পাঠিয়েছিলেন। তিনি 2024 সালে অক্টোবর থেকে 2025 সালে অক্টোবর পর্যন্ত ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। গত 2 বছরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ডজন খানিক ইসরায়েলি ধরা পড়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির ঘটনা অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশের এক কর্মকর্তা।